রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটিতে সকলকে স্বাগত। আমরা শিখছিলাম বেসিক কম্পিউটার কোর্স মাইক্রোসফট অফিস ওয়ার্ক 2003। আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ক 2003 এখানে পিন করা আছে, ক্লিক করব, ওপেন হয়েছে। আমরা দেখছিলাম এখান থেকে ইনসার্টের ভিতরে কাজ দেখছিলাম। ইনসার্টের ভিতরে এসে পিকচারে ক্লিপ আউট ফ্রম ফাইল, চার্ট, অর্গানাইজেশন চার্ট, অর্ডার, এগুলো হয়ে গেছে। আজকে আমরা শুরু করব অটোশেপ। অটোশেপের কাজটা আমরা দেখব। অটোশেপের কাজটা হলো যে বিভিন্ন ড্র বা আঁকাকির কাজ আমরা করতে পারি। অনেক ধরনের আঁকাকির কাজ এখান থেকে আমরা করে নিতে পারি। আমার প্রয়োজন অনুযায়ী অনেক সময় লাগে, সেক্ষেত্রে আমাদের সেটা আমরা ব্যবহার করতে পারবো, যে কাজে লাগুক আমাদের। এখান থেকে অটোশেপে ক্লিক করবো। এখানে অটোশেপের একটা বক্স আসছে। এই বক্স থেকে আমি বিভিন্ন অপশান নিয়ে আমি আমার মতো করে আমাদের যে কাজে লাগবে, যে কোনো ড্র লাগবে, সেটা আঁকিয়ে নিয়ে এইভাবে এখান থেকে আমরা নিয়ে ব্যবহার করতে পারবো। এখানে আমরা তার আগে কোনটা কি কেমন আসে সেটা আমরা দেখে নিই। এখানে যে লাইন বলে অপশান আছে, এটার ভেতরে বিভিন্ন লাইন আছে। ক্লিক করবে, যে একটা সোজা লাইন আছে, লাইনে ক্লিক করলে এই যে, আর কোনো অপশানে ক্লিক করলে এরকম ক্রিয়েট ইওর ড্রয়িং হেয়ার বলে অপশান আসলে কিবোর্ড থেকে আমরা ডিলিট দেবো। এরকম একটা প্রাথমিকভাবে যদি বক্স আসে, কিবোর্ড থেকে ডিলিট দিলে এটা আউট হয়ে যাবে। এবার আমরা লেফট বাটন চেপে ধরে টেনে ধরে আঁকিয়ে দেব, দিলে এটা এঁকে যাবে। এই যে একটা লাইন এসে, এখান থেকে এই যে লাইনটা আমরা বিভিন্ন স্টাইলে করে নিতে পারি। এই যে নিচে অপশন আছে শর্ট, এখান থেকে যে লাইন স্টাইল আছে, লাইন স্টাইলে সেখান থেকে লাইনের স্টাইল নিয়ে নিতে পারি, মোটা নিয়ে নিতে পারি, বা আমি এখান থেকে কেমন নেব সেটা নিতে পারি। এখান থেকে নিলাম। এখানে আছে ভাঙা চিহ্ন মতো আছে, ড্যাশ ড্যাশ আছে। আমি যেটা নেব এখানে ক্লিক করব, ক্লিক করে আমি সেই চিহ্নটা এখানে নিয়ে নিতে পারি। এই যে লাইনটা তেমনই হয়ে গেছে, ড্যাশ ড্যাশ বা সোজা লাইন নিলাম। আর এখান থেকে লাইন কালার বলে অপশন আছে, লাইন কালার। এখানে লাইন কালারে ক্লিক করব, করে এখান থেকে যে কালারগুলো আছে আমি লাইনের ওপরে দিয়ে নিতে পারবো। এখান থেকে যে কালারটাই দেব, ক্লিক করব, চলে আসবে আমার লাইনের ওপর। এখানে আসবো আবারও লাইন কালারে। এখান থেকে লাইন কালার থেকে মোর লাইন কালার আছে, এখান থেকে চুজ করে নিয়ে নিতে পারবো। ওকে দেব, আবারও যাব এখানে লাইন কালার, প্যাটার্ন লাইন। লাইনের ওপর আমরা প্যাটার্ন দিয়ে দিতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড দুটো কালার মিক্স করে আমরা দিয়ে নিতে পারবো। ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড দিয়ে এখান থেকে যে এটাই দিয়ে ওকে দেব, চলে আসছে প্যাটার্ন। এভাবে আমরা প্যাটার্ন দিয়ে দিতে পারি। আর এখান থেকে এই যে ফুটা আছে, মাথায় আছে, এই মাথায় আছে ফুটা মতো গোল, ওর উপর মাউস পয়েন্টার নিয়ে লেফট বাটন চেপে ধরে টেনে ছোট করে নিতে পারি, অথবা লম্বা করে নিতে পারি, অথবা বাঁকিয়ে নিতে পারি। যে সাইডে ট্র্যাক করে এভাবে আমরা রেখে দিতে পারবো, ধরে যে কোনো জায়গায় রাখলাম। এটা আবার এখান থেকে যে অ্যারো আছে, অ্যারো স্টাইল, এখান থেকে বিভিন্ন স্টাইলে অ্যারো নিতে পারবো। মাথায় তীর মতো আসছে, আচ্ছা, এখান থেকে দুই মাথায় আছে, যেটা আমার লাগবে এখান থেকে নিয়ে নিতে পারবো। ক্লিক করব, ডিলিট দিলে আউট হয়ে যাবে। এখানে আরো একটা লাইন আছে, এটাও আছে অ্যারো, মাথায় অ্যারো আসবে সেম ভাবে, এটাও যেমন দেখালাম। এগুলো আপনারা দেখে নেবেন। আর এখানে এস মতো আছে একটা, এটাই ক্লিক করব। ক্লিক করার পর এখানে বক্স আসছে, ডিলিট দেব, কিবোর্ড থেকে ডিলিট চাপ দেবো, দেওয়ার পরে আঁকাবো। এখান থেকে আমরা ক্লিক করব, যেখানে ক্লিক করব সেখান থেকে বেঁকে যাবে। এই যে বেঁকে মতো যাচ্ছে। ডাবল ক্লিক করলে এটা আউট হয়ে যাবে।
এখন আমরা এটা লেফট বাটন চেপে ধরে যে কোনো জায়গায় রেখে দিতে পারবো। আবারও আমরা ওইটা নিই স্মুথ যে অপশনটা। এবার আর আমাদের ওই বক্সটা আসেনি, কারণ এটাই ক্লিক করা আছে, সেই জন্য ওই বক্সটা আসেনি। এখানে ক্লিক করব একটা কিছু আকার, এখান থেকে একটা গাছ মতো কিছু আঁকাই বোঝার জন্য। ডাবল ক্লিক করবো, এটা আউট হয়ে যাবে। এখান থেকে একটু সাইডে নিই। এখানে আমরা কালার দেব, যেখানে কালার দেব সেটাই আমরা শুধু ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে ফিল কালার বলে অপশন আছে, এই কালারে আসবো। এই যে ক্লিক করবো, ফুটা মতো আছে কালারের পাশে, ক্লিক করবো। এই যে ক্লিক করার পরে এখানে যে কালারটা আমি নেব সেটার উপরে ক্লিক করব, করলে চলে আসবে। এবারে মাথায় দেব কালার, আবারও আসবো। এখান থেকে যে কালারটা আমার লাগবে ক্লিক করব, চলে আসবে। একটু আমরা সবুজ চিহ্ন দিয়ে আমরা একটু ঘুরাই দিই, যাতে এখান থেকে সমান হয়ে থাকে। এভাবে আমরা দিয়ে নিতে পারবো। এখন যদি আমরা গাছটা নাড়াই, তাহলে যেটা যেটা আলাদা আঁকাইছে এইভাবে আলাদা হয়ে যাবে। আমি আবার একসাথে করব। আমরা এখান থেকে আন্ডু করি, আন্ডু কন্ট্রোল জেড দিলাম, আন্ডু হয়ে গেল। একসাথে করার জন্য আমাদের জয়েন করতে হবে, গ্রুপিং করতে হবে। সেক্ষেত্রে গ্রুপিং করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রাখবো। চেপে রাখার পরে লেফট বাটন প্রত্যেকটায় একবার করে লেফট বাটন ক্লিক করবো, কন্ট্রোল চাপা অবস্থায়। ক্লিক করার পরে কন্ট্রোল ছেড়ে দেবো কিবোর্ড থেকে, এর উপরে রেখে রাইট বাটন ক্লিক করব। করার পর এখানে গ্রুপিং বলে অপশন আছে, গ্রুপিং এ এসে এখান থেকে গ্রুপ বলে অপশন আছে, এই গ্রুপে ক্লিক করলে এবার যদি আমি একটা ধরে টানি তাহলে সম্পূর্ণ আসবে। এভাবে আমরা গ্রুপিং করতে পারি। আর ছোট বড় করে নেব, এখান থেকে ছোট করে নিলাম, মাথা ধরে আমরা ছোট করে এক জায়গায় রেখে দিলাম। এইভাবে আমরা নিয়ে নিতে পারবো গ্রুপিং করে। তারপরে একটা অপশন আছে এখানে ফ্রি ফর্ম, এখানে যাব, বক্সে এসে ডিলিট দেব। এখান থেকে আমরা আঁকিয়ে নিতে পারি, আঁকিয়ে নিলে এখানে বা সিগনেচার করে দিতে পারি। এই লেগে আছে, এটা ডাবল ক্লিক করলে এটা আউট হয়ে যাবে। এখানে যদি আবারও নিই, এই যে আমরা সিগনেচার করে ছেড়ে দিলাম, ডাবল ক্লিক করলাম, আউট হয়ে গেল। ঠিক আছে। আর আরেকটা অপশন আছে, সেটাই ডাবল ক্লিক করা লাগবে না, এটা শুধু সিগনেচার করে ছেড়ে দিলেই আউট। সিগনেচার করে ছেড়ে দিলাম, আউট হয়ে গেল। ডাবল ক্লিক করার করা লাগলো না। ক্লিক করবো, ডিলেট হয়ে যাবে। তাহলে এর ভেতরে যেগুলো আছে মোটামুটি আমরা দেখলাম। আর এটার ভেতরে আমাদের তেমন কিছু নেই। এখানে যাব, এখানে চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত বা অনেক অপশন আছে, এগুলো আমরা নিজেরা আঁকিয়ে নেব। আমাদের যে প্রয়োজনে আমাদের যদি লাগে, সেক্ষেত্রে আমি যে একটা দেখাই। যেমন এখান থেকে চতুর্ভুজ নেব, চতুর্ভুজ নিলাম, এই বক্সে এসছে। আবার এখান থেকে আমরা ডিলেট দেবো, ডিলেট হয়ে যাবে। লেফট বাটন চেপে ধরে এই আঁকিয়ে নিলাম। এখান থেকে চতুর্ভুজ দিয়ে একটা আমরা আঁকালাম, আবারও চতুর্ভুজ নেব, এখান থেকে চতুর্ভুজ নিয়ে এই যে আঁকিয়ে দিলাম। এবার আমরা একটা ত্রিভুজ নেব, এখান থেকে ত্রিভুজ নেব, লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে আসলাম। এবার এখান থেকে একটা দরজা মতো কিছু দেয়া যায় কি দেখি। সেক্ষেত্রে এখান থেকে এটা নিলাম, এই টেনে দিলাম। এবং আমি আমার মতো আঁকাচ্ছি, সুন্দর নাও হতে পারে, আপনারা আপনাদের চেষ্টা করবেন, অনেক সুন্দর হবে। এখান থেকে আঁকাকির কাজ, আর্ট করার কাজ, আঁকানোর কাজ। এখানে আবার একটা নিলাম, নিয়ে এখানে জানালা দিলাম। এখান থেকে আমরা আবারও যাব, গিয়ে আমরা চতুর্ভুজের মতনই অপশন, কিন্তু চারিকোনা একটু গোল মতো আছে, এটা নেব, নিয়ে নিচে দিয়ে দেব। এবার আমরা কালার দেব। কালার দিতে গেলে যেখানে কালার দেব সেখানে আগে ক্লিক করে নেব। চালে দেব, চালে ক্লিক করে নিলাম, নিয়ে এখান থেকে যে কালার, ফিল কালারে এসে এখান থেকে প্রয়োজনীয় আমার যে কালার দেবো, বা এখানে
আমরা ফিল ইফেক্ট থেকে আমরা যদি প্যাটার্ন দিই, প্যাটার্ন দিতে পারবো। এখানে যে প্যাটার্ন দেব, ক্লিক করব, ওকে দেব, চতুর্ভুজে ক্লিক করব, এখান থেকে ফিল ইফেক্ট আমরা এখান থেকে টেক্সচারটাই দিই, টেক্সচারে আসবো, সেপরে যেটা দেব ক্লিক করব, ওকে দেব। দেওয়ার পরে আমরা চারি সাইডে লাইনটা একটু মোটা করে দিই। এখানে লাইন স্টাইলে আসলাম, সেখান থেকে লাইনটা মোটা করে দিলাম। এটা আসবো ফিল ইফেক্ট, এখান থেকেও টেক্সচারে আসলাম, এখানে এই টেক্সচারটা দিলাম, ওকে দিলাম, চলে গেছে। এখান থেকে আবার লাইন স্টাইল আসি, লাইনটা মোটা করে দিলাম। ধরে যাই একটু কালার দিই, এখান থেকে কালারে যাব, ফিল কালার, ফিল কালার, ফিল ইফেক্ট, প্যাটার্ন দিই। ধরে যাই প্যাটার্ন আছে, এখান থেকে প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্ন আছে, এটা দিই, ওকে দেব। আচ্ছা, জ্বালানায় দিলে, আচ্ছা জ্বালানায় আসলাম, এখান থেকে প্যাটার্ন আছে, যে প্যাটার্ন কালার দেব এখান থেকে দিলাম, ওকে দিলাম। নিচে এটা একটা প্যাটার্ন দিই, ফিল ইফেক্ট প্যাটার্ন থেকে এই প্যাটার্নটা দিলাম, ওকে। এইভাবে আমরা আঁকিয়ে নিতে পারি, এছাড়া সুন্দর হবে আপনারা আঁকালে। এখন আঁকালাম, তারপর আমরা এখানে আরো অপশন আছে, আমার প্রয়োজন অনুযায়ী আমি যেটা লাগবে এখান থেকে চাঁদ নিলাম, লেফট বাটন চেপে ধরে টেনে দিলাম, বা এটা ঘুরিয়ে দেবো, সেক্ষেত্রে সবুজ চিহ্ন বলে লেফট বাটন চেপে ধরে এই সাইডে টেনে নেব, নিলে যে ঘুরিয়ে গেছে। আর এই হলুদ চিহ্ন ধরে ভেতরে নিলে চিকন হবে, বা বাইরে নিলে মোটা হবে। এভাবে আমরা নিয়ে নিতে পারবো। এখানে আরো অপশন আছে, সেগুলো নিজেরা আমরা দেখে নেব। এখানে ডিলিট দিই, এগুলো আমরা দেখে নেব। এখন আমরা এগুলো গ্রুপিং করবো, এটা ডিলিট করে দিই। যেগুলো গ্রুপিং করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে যেগুলো আলাদা আলাদা আঁকানো হয়েছে, কন্ট্রোল চেপে রেখে লেফট বাটন একবার করে তার উপরে ক্লিক করবো। এখানে করলাম, জ্বালানায় দিলাম, এখানে দরজায়, এই ঘরে, চালে, আর এই গাছে তো গ্রুপিং করা আছে দুটো মিলে, সেক্ষেত্রে একটাই ক্লিক করলেই হচ্ছে। এবার এর উপরে রাইট বাটন রেখে গ্রুপিং আছে, গ্রুপিং এসে গ্রুপ করবো, করলে এটা একসাথে জয়েন হয়ে গেল, একসাথে যে কোনো জায়গায় আমরা নিয়ে নিতে পারবো। এভাবে আমরা গ্রুপিং করতে পারবো। আর এটা আমি আলাদা করবো, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে গ্রুপিং এ আসবো, আনগ্রুপিং করবো। এবার যদি আমি টানি, আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা আলাদা আলাদা করে নিয়ে নিতে পারবো। তাহলে মোটামুটি আমরা এখান থেকে অটোশেপের কাজগুলো আমরা দেখলাম। এখানে অটোশেপে আরো অপশন আছে, যেমন এর ভেতরে আমরা লিখতে পারি, লেখাটা মার্ক করে আমরা এখান থেকে বড় করে নিলাম, বা এটাই কালার করে নিতে পারি। এখান থেকে এখানে এই যে আগায় ক্লিক করে হলুদ চিহ্ন টেনে নিয়ে দিতে পারি, এভাবে এটা থাকবে। আর এটা কেমন আসবে, প্রিন্ট দিলে, প্রিন্ট প্রিভিউ দিলে তো আমরা বুঝতে পারবো তো কেমন ভাবে প্রিন্ট আসবে। এভাবে এটা থেকে যাবে। তাহলে আজকের পর্বে আমরা এখান থেকে ইনসার্ট, পিকচার, অটোশেপের কাজ দেখলাম। অটোশেপে এখান থেকে মোটামুটি বেসিক যেগুলো আমাদের লাগছে সেগুলো আমরা দেখলাম, আর আপনারা সবগুলো দেখে নেবেন, এর ভেতর যেগুলো আছে এক একটা করে। তাহলে আজকের পর্ব আমাদের এই পর্যন্ত। কি